৩২ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হবে জেনেও সরকার নীরব ছিল, বললেন নুরুল কবির। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার ব্যবহার করে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির সরকারের ভূমিকা নিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে আগেই জানা ছিল যে ৩২ নম্বরে বুলডোজার নিয়ে অভিযান চালানো হবে, কিন্তু তা ঠেকানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। পুরো ঘটনার সময় সরকার নীরব ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, আগস্টের ৫, ৬, ৭ তারিখে ৩২ নম্বর বাড়ির সামনে যখন বিক্ষোভে বিস্ফোরণ ঘটে, তখন যদি শেখ হাসিনা ও তার সহযোগীদের বাসভবনের দিকে জনরোষ প্রবাহিত হতো, তাহলে হয়তো সেটি স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করা যেত। কিন্তু ৬ মাস পরে এসে এই ঘটনার যৌক্তিকতা খুঁজে পাওয়া কঠিন। বিদেশ থেকে পরিচালিত আন্দোলনের প্রসঙ্গে নুরুল কবির বলেন, কিছু ইউটিউবার স্বীকার করেছেন যে তারা এই ঘটনার সংগঠক ছিলেন। গত ১৫ থেকে ২০ বছরে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনমত গঠনে তারা ভূমিকা রেখেছেন। তবে ভালো কাজ কিছুদিনের জন্য করা সহজ, বরং দীর্ঘমেয়াদে ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন চ্যালেঞ্জ।